কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারী ধর্ষণের শিকার হন। বৃহস্পতিবার ২৬শে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহিরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ধর্ষণ করেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি অভিযোগ করেন। ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছে। অভিযোগে ওই নারী জানান, গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহিরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাহিরে দাঁড়িয়ে ঘরের দরজা খুলতে বলেন। ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগীর চাচি সরস্বতী বর্মন বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল পাশের বাড়িতে। আমি ঘর থেকে সেখানে যাব, এমন সময় পাশের বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পুজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভাঙা। পরে সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। স্থানীয় বাসিন্দা সজীব বলেন, রাতে হিন্দু বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, আমরা সেই অনুষ্ঠান দেখছিলাম। পরে রাত আনুমানিক 10:30টার দিকে আমাদেরকে ওই ভুক্তভোগীর চাচি গিয়ে জানায় তার পাশের বাড়িতে কী যেন হচ্ছে। তখন আমরা উপস্থিত সবাই সেখানে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখি জোরপূর্বক ফজর আলী ধর্ষণ করছে। পরে আমরা সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। অভিযুক্ত ফজর আলী গত 5ই আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। নিজেকে বিএনপি নেতা দাবি করে এলাকায় এমন কোনো অপকর্ম নেই যে সে করে নাই। ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, এই ঘটনার পর থেকে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা হিন্দু সম্প্রদায় বলে আমাদের উপরে এরকম আঘাত আমরা মেনে নিতে পারি না। আমরা হিন্দু সম্প্রদায় বলে আমরা কি এর বিচার পাবো না? আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে, কালকে আমার ঘরের আমার পরিবারকে ধর্ষণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই, আমাদের নিরাপত্তা চাই। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।